15ই বৈশাখ 1431 আর ইংরেজিতে 28শে এপ্রিল 2024 রবিবার। আমি তারিখটা কেন জানালাম, এই ভিডিওটা 3 বছর পরেও যদি কেউ দেখে তারা বুঝতে পারবে যে আমরা এই বছরে কতটা গরম উপভোগ করেছি। তো আজকে জার্নি হাওড়া থেকে বর্ধমান জংশন কড লাইনে, জার্নিটা পুরোটা দেখুন। পুরোটা দেখে ভালো লাগলে তবেই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যাই স্টেশনের ভেতরে, টিকিটটা কেটে রেডি হই জার্নির জন্য। তো চলুন যাওয়া যাক। টিকিট কাটা হয়ে গেছে, টিকিটের ভাড়া পড়েছে 25 টাকা। আর আমাদের ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখন ট্রেন আসাই বাকি, কখন ছাড়ে আপনাদেরকে জানাচ্ছি। ট্রেন ছাড়লো নির্ধারিত সময় সকাল 8:25। হাওড়া থেকে ট্রেন একদম কারেক্ট টাইম 8:25-এই ছেড়েছে। আর এখন এই বেলুড় স্টেশন ছাড়লো। যেহেতু 93 কিলোমিটারের জার্নি আজকে, তো পুরোটা স্টেশন, পুরো সবকটা স্টেশন মানে 28খানা হল স্টেশন কভার করতে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর ভিডিও 14-15 মিনিটের বেশি বাড়ানোও যায় না, আপনারা দেখবেন কি দেখবেন না। তাই প্রতিটা স্টেশন আজকে কভার করব না। বালি স্টেশন থেকে, মেন লাইন থেকে আজকে গাড়িটা আলাদা হয়ে যাবে। তো বালি থেকেই, বালি স্টেশনে আপনাদের সাথে আবার দেখা করছি। আর এরপরে চন্দনপুর, মশাগ্রাম যখন ভিডিও বানাবো ওগুলোতে পুরো সব স্টেশন কভার করে দেবো। ওই যে সামনে মেন লাইন থেকে গাড়ি ছেড়ে দিল, আর আমাদের কড লাইনে ভাগ হয়ে গেল বালি স্টেশন থেকে। বালির পর আসছে বেলানগর, তারপর আসছে ডানকুনি। আবার ডানকুনিতে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। ছোটোর মধ্যে ভিডিও বানাচ্ছি, 14-15 মিনিটের মধ্যে আপনাদের জন্য। সাতার লাইন আর হাওড়ার লাইন এক জায়গায় মিলিত হলো। ডানকুনি স্টেশন আসছে। পেছনে শিয়ালদা সাতার লাইন। ট্রেন ছাড়লো ডানকুনি জংশন থেকে। আর হাওড়া থেকে ডানকুনি আসতে সময় লাগলো 25 মিনিট। তাহলে ঘড়িতে এখন সময় 8:50। আর এরপরে আবার দেখা করছি বারুইপাড়া স্টেশনে, মাঝখানে জনাই রোড, কোবরা স্টেশন,
ওগুলো আমি কভার করেছিলাম শিয়ালদা থেকে বারুইপাড়া জার্নিতে। তো একদম বারুইপাড়াতে গিয়ে আবার দেখা করছি। সময়টা একটু বাঁচবে, যতটা সময় বাঁচানো যায়। এপারে একদম দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। কিন্তু এপারে না দাঁড়ালে আবার গাড়িগুলো দেখানো যাবে না, যে গাড়িগুলো আসছে ডানকুনির দিকে বা হাওড়ার দিকে। প্ল্যাটফর্মটা বাঁ দিকে, এই দেখুন পেছন থেকে সব লোকজন উঠছে। যেহেতু আজকে রবিবার, গাড়ি সেরকম ভিড়ও নেই, দেখতেই পাচ্ছেন সব। এরপরে আসছে কামারকুণ্ডু, এরপরে আসছে না, এরপরে দুটো স্টেশন পরে কামারকুণ্ডু, মির্জাপুর বঙ্কিপুর আর বলরামবাটি, তারপরে কামারকুণ্ডু। স্টেশনটা ভালো লাগে কারণ আমি তারকেশ্বর যখন জার্নি করেছি, আপনারা দেখেছেন তারকেশ্বরের জার্নিটা, ওই সময় আমি কামারকুণ্ডু স্টেশনের ওপর দিয়ে জার্নি করেছি। আর আজকে এই প্রথম আমি নিচ থেকে জার্নি করব আর আপনাদেরকে দেখাবো। স্টেশনের নাম আমি ভুল বলেছিলাম, মির্জাপুর বাঁকিপুর হবে, তাই আমি আবার আপনাদের কাছে দেখিয়ে দিলাম। তো ওই ছাড়লো, এরপরে আসছে বলরামবাটি, ওটার পর কামারকুণ্ডু। তা কামারকুণ্ডুতে গিয়ে আবার আমি দেখা করছি। কামারকুণ্ডু ছেড়ে বেরোলো গাড়ি, আর এখন ঘড়িতে সময় 9:15। তাহলে সময় লাগলো 8:25, আমাদের গাড়ি ছেড়েছে। 50 মিনিট সময় হতে চলেছে এই জার্নিটার। ডিস্টেন্স হাওড়া থেকে কামারকুণ্ডু ডিস্টেন্স হলো 31 কিলোমিটার। স্টেশনের চারিপাশটা কতটা সুন্দর দেখুন। ভালো লাগলে বাড়ি করে নিয়ে যাবে। ধনিয়াখালি হল্ট ছাড়লো, আর এরপরে আসছে শিবাইচণ্ডী, তারপরে আরেকটা স্টেশন স্কিপ করে ওর পরে দেখা করব গুড়াপে। আর এর মাঝে বলে এবছরে কীরকম গরম উপভোগ করেছেন আপনারা, যদি কয়েক বছর পরেও ভিডিওটা দেখেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কীরকম গরম উপভোগ করেছেন। আমার তো এই রৌদ্রে দাঁড়িয়ে অবস্থা, শুধুমাত্র এই ট্রেন ক্রসিংয়ের জন্য আমি এই দাঁড়িয়ে, তাও অনেক ট্রেন আমি ক্রসিং
দেখাতেই পারলাম না আপনাদেরকে। ক্যামেরা অন করতে যাবো তার আগে গাড়ি ঢুকে গেছে। বারবার করে রোদের মধ্যে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছি যে কখন গাড়ি আসবে, আর আপনাদেরকে দেখাবো। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কীরকম গরমটা এবছরে উপভোগ করেছেন। দেখা হচ্ছে গুরাপ স্টেশনে। ভাই গুরাপ স্টেশনে এসে পৌঁছালাম। আর ডিস্টেন্স গাড়িটা বেরিয়ে যাক। গুরাপ স্টেশনে এসে পৌঁছালাম আর 9:45 ঘড়িতে এখন সময় হয়েছে। ডিস্টেন্স হাওড়া থেকে গুরাপের ডিস্টেন্স 56 কিলোমিটার। এরপরে 3টে গ্রাম মানে 2টো গ্রাম স্কিপ করে মশা গ্রামে দেখা করব গিয়ে। গুরাপের পরে ঝাপানডাঙ্গা, তারপরে হলো ঝাউগ্রাম, তারপরে হলো নবগ্রাম, তারপরে মশা গ্রাম। আমি যেটা সবথেকে বেশি ভালোবাসি যে রেল লাইনের পাশ থেকে হাইওয়ে, সেটা আপনারা অনেকেই জানেন যারা ভিডিও দেখেছেন। এই যে আমার পাশ থেকে এবারে হাইওয়ে, ঝাউগ্রাম স্টেশন ছাড়ার পর দেখছি আমার পাশ থেকে হাইওয়ে, তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। দেখুন আপনারাও। অনেকটাই দূর হয়ে গেল, জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু পুরো মেন হাইওয়ে এটা। জায়গাটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। এই হাওড়া থেকে বর্ধমানের যে কড লাইনের জার্নিতে যে জায়গাগুলো পড়ছে, জায়গাটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা। এটা শুধু ট্রেনের ক্ষেত্রেই নয়, জানেন তো। আমি যদি কোনো সময় বাসে করে কোনো জায়গায় যাই, সব কিছু তো আর ভিডিও করা যায় না, ধরুন বাসে করে কোনো জায়গায় যদি যাই, তো ওর পাশ থেকেও যদি রেল লাইন পড়ে বা ট্রেন যাচ্ছে, আমার দারুণ লাগে দেখতে, কেন জানি না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যেমন তো নবগ্রাম ছেড়ে বেরোলো আমাদের গাড়ি, আর এবারে আসছে মশা গ্রাম। হাওড়া থেকে আমরা 70 কিলোমিটারের পথ পেরিয়ে এসে পৌঁছালাম মশা গ্রাম স্টেশনে। আর 10:10 এখন ঘড়িতে সময়। ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে এই মশা গ্রামেতে, প্রায় ফাঁকা হয়ে গেছে। ভিড়ও সেরকম ছিল না, আজকে রবিবার যেহেতু, জানি না এই সময়টা ভিড় হয় কি না। আর এই মশা গ্রামে কাজ চলছে ওই বাঁকুড়া লাইনের, সরাসরি এখান থেকে বাঁকুড়া যাবে। এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো শক্তিগড়ে গিয়ে। শক্তিগড় হলো 81 কিলোমিটার হাওড়া থেকে, আর মশাগ্রাম থেকে 11 কিলোমিটার, মানে এখন 11 কিলোমিটার পরে আপনাদের সাথে কথা বলবো।
হাওড়া বর্ধমানের মেন লাইন আর কড লাইন এক জায়গায় মিলিত স্থান। ল্যাংচার শহর শক্তিগড় ছেড়ে বেরালাম হাওড়া থেকে। আর হাওড়া থেকে শক্তিগড়ের ডিস্টেন্সটা হলো 81 কিলোমিটার। আর ঘড়িতে 10টা 25 এখন সময়। ট্রেন মোটামুটি ফাঁকা শক্তিগড়ে হয়ে গেছে। আর মাঝে আর একটা স্টেশন গাংপুর, তারপরেই বর্ধমান জংশন। তো জার্নিটা পুরোটা দেখুন, দেখে যদি ভালো লাগে তবেই লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকে জার্নিটা। গাংপুর স্টেশন আসছে। আচ্ছা, নেমে পড়লাম বর্ধমান জংশন স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর ঘড়িতে 10টা 40 এখন সময়। 10টা 25-এ গাড়ি আসার কথা ছিল, 10টা 40, ওই 15 মিনিটের মতো লেট হয়েছে। জার্নি আজকে ভালোই ছিল, আর আমার তো ভালো ছিল, কিন্তু আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন একটা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি চেনা পরিচিত কেউ থাকে এখানে, কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথেও আপনি এই বর্ধমানের ভিডিওটা শেয়ার করতে পারেন। সকলের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর এখন একটু যাই বাইরের দিকে, বর্ধমানের স্টেশনের বাইরে যাই, গিয়ে বাইরেটা আপনাদের একটু দেখাই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর অনুরোধ সকলের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।